ভোটারদের নাম কাটার চেষ্টা হয়েছিল, মানল কমিশন। তবে রাহুলের বাকি সব অভিযোগ ওড়ালো ভুল ও ভিত্তিহীন বলে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী অভিযোগ করেন, নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে নকল আবেদন করে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। তার দাবি, কর্ণাটকের অলন্দ কেন্দ্রে ৬,০১৮ জন ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা হয়েছে। রাহুলের বক্তব্য, এই প্রক্রিয়া সাধারণ কর্মীরা চালাতে পারেন না। সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে বুথের প্রথম নাম বেছে নিয়ে আবেদন জমা দিচ্ছে। There is an ongoing investigation on this matter in Karnataka. The CID of Karnataka has sent 18 letters in 18 months. 18 letters in 18 months to the Election Commission. And they have asked the Election Commission for some very simple facts. Number one, give us the destination IP from where these forms were filled. Number two, give us the device destination ports from where these applications were filed. And number three, most important, give us the OTP trails, because when you file, you have to get an OTP. 18 times in 18 months. The CID of Karnataka has written to the Election Commission for this, and they are not giving it. Why are they not giving it? Because this will lead us to where the operation is being done from. And we are absolutely convinced where this is going to lead. রাহুলের আরো অভিযোগ, বিভিন্ন ফোন নাম্বার থেকে ওটিপি ব্যবহার করে এই আবেদন জমা হয়েছে। এমনকি এক ব্যক্তির নামে 14 মিনিটে 12 জনের নাম বাদ দেওয়া হয়েছে, যা একেবারেই অসম্ভব। তার অভিযোগ, নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পক্ষপাতদুষ্ট আচরণ করছেন এবং ভোট চুরির প্রক্রিয়াকে রক্ষা করছেন। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, রাহুলের অভিযোগ ভুল ও ভিত্তিহীন। অলন্দে 2022 সালে ৬,০১৮টি অনলাইন আবেদন জমা পড়লেও খতিয়ে দেখা যায় মাত্র 24টি বৈধ, বাকিগুলো ভুয়ো, তাই বাতিল করা হয়েছে। কমিশনের দাবি, কারণ নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা হয়। তবে কমিশন স্বীকার করছে, ভুয়ো আবেদনের চেষ্টা হয়েছিল, যদিও তা ব্যর্থ হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে।